কোরআনের পাখিগুলো চলে আসছে, খাবার সংকটে তারা ভুগতেছে। মাদ্রাসা এতিমখানা, কোরআন শরীফ লাগবে, 50 জনের উপরে এতিম ছাত্র আছে। মাদ্রাসার রান্নাঘর এটা না, তো রান্না এখন কিভাবে করেন আপনারা? আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন চলে আসছি নোয়াখালী। আর নোয়াখালী আসার কারণ হলো, বিগত কয়েকদিন আগে এখানের এক মাদ্রাসা ও এতিমখানার হুজুর আমাদের জানাইছিল যে তাদের মাদ্রাসা ও এতিমখানার খাবার সংকটের মধ্যে তারা আছে। আর তার থেকে বড় কথা, প্রায় 120 জেলের উপরে কোরআন শরীফ লাগবে। তো এটা শোনার পর আমার আসলে খুবই খারাপ লাগছে। আর আরেকটা জিনিস ভালো লাগছে এই কারণেই যে এমন একটা কাজে আমি অ্যাটেন্ড থাকতে পারবো বা আমি সহায়তা করতে পারবো। এটা আমি আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করি যে এমন কাজে আমি আসতে পারছি। সেই উদ্দেশ্যেই নোয়াখালী আসা। আর আজকে আমার সাথে শুধু আমি না, আমার বন্ধু বান্ধব আসছে। আর তার থেকে বড় কথা, আমার এক আন্টি, উনি থাকে লন্ডনে। ওনাকে যখন বিষয়টা বললাম, উনিও খুশি হয়ে গেল। বললো, হানিফ বাবা তুমি তাড়াতাড়ি চলে যাও, তোমার এই কাজে আমিও শরিক আছি। তো সেই উদ্দেশ্যেই আমরা নোয়াখালী চলে আসছি। একটু পরে আমরা সেই মাদ্রাসা এতিমখানায় যাব। তাদের খাবার সংকট কতটুকু আমরা পারি, আর কোরআন শরীফ কত জিল লাগবে সর্বমোট, আমরা সকল ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ। দেখতে থাকুন ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে। মাদ্রাসা কোনটা? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনাদের মাদ্রাসার অবস্থা তো খারাপ। বাচ্চারা থাকে কোথায়? বাচ্চারা উপরে থাকে। থাকে ওখানে না, উপরে? আচ্ছা আচ্ছা। এটা ঝড় বৃষ্টির সময় যে হেলে গেছে মাদ্রাসা এক পাশে। এটাতে ওই যে বন্যা হয়েছিল কিছুদিন আগে, গত বছর আগের বছর আমাদের এই ঘরটা পুরো ঝুঁকে গেছে। এখানে পানি হয়ে আপনার পুরোটা। আচ্ছা আচ্ছা। এক পাশ ওইটাও মানে হেলে গেছে, এটা তো পুরোটা হেলে গেছে। আচ্ছা, ইনশাল্লাহ আসেন। হাঁটুর উপরে ছিল। পানি হাঁটুর উপর ছিল। আচ্ছা আচ্ছা। মাদ্রাসা তো অনেক বড়, বিশাল। এতিমখানাও না? জি, মাদ্রাসা প্লাস এতিমখানা না? আচ্ছা আচ্ছা, আসো। ভর্তি চলতেছে তো, যার কারণে ছাত্ররা সবাই বাড়িতে আসা যাওয়াতে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিশাল। আজকে শুক্রবার একটু প্রফেসরতে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। মাদ্রাসার রান্নাঘর এটা না, তো রান্না এখন কিভাবে করেন আপনারা ভাইজান? মানে ভিতরে বাইরে করেন? না, ভিতরে। ভিতরে এটার মধ্যেই? এটার মধ্যে রান্না করেন কিভাবে? এটা একদম ভাঙাচোরা। পাক হয় একবেলা। এতিম আছে কতজন, মানে এতিমখানার আপনাদের? এতিম আছে বর্তমানে আমাদের প্রায় 50-এর কাছাকাছি। 50-এর কাছাকাছি। তো এতিম যারা, ওদের তো আর কোনো, যেমন যারা ভর্তি হয়, এদের কাছ থেকে আমরা কোনো টাকাই না নিই না, না। টাকা নেন না তো ওদের? ভর্তির টাকা বা খাওয়া দাওয়ার টাকা, বিল কোনো টাকাই নেওয়া হয় না। কোনো টাকা নেওয়া হয় না? আচ্ছা আচ্ছা। এটার জন্য কোথায়, নোয়াখালী কোথায় এটা? এটা আমাদের লক্ষ্মীপুর জেলা। লক্ষ্মীপুর জেলায়? জি, জেলা লক্ষ্মীপুর, রামগতি থানা। আচ্ছা আচ্ছা চরপড়াগাছা ইউনিয়ন। আচ্ছা, একটু লোকেশনটা এক্স্যাক্টলি বলে দেন। অন্তত আমি আসছি, আর অনেকে আসবে ইনশাল্লাহ। যেহেতু এতিমখানা, ওদের পাশে সবাই দাঁড়াবে। আর মাদ্রাসা হলো, আপনাদের এখানে তো কোরআন শিখাতেন, হ্যাঁ, কোরআনের পাখি তৈরি কারখানা। জি, তো এরকম কোরআনের পাখি তৈরি কারখানার অবস্থাটা দেখাও, যে বন্যা এর আগে কি একটা অবস্থা হয়েছে। আমি সামনে যে আরো কিছু রুম দেখতে পেলাম, এগুলো একদম মানে হেলে দোলে অবস্থা আর কি, পড়ে যাওয়ার মতো অবস্থা। তো আমি নোয়াখালীবাসীর সবার নিকট আমি জরুরি আবেদন জানাবো যে অন্তত এই আশেপাশে যারা থাকেন, এই মাদ্রাসা এতিমখানা, অন্তত তাদের পাশে একটু দাঁড়াবেন ইনশাল্লাহ। এই টয়লেটের কাজটা প্রায় 16 লক্ষ টাকার একটা কাজ। অর্থের কারণে আমরা এখনো করতে পারিনি আর কি, এভাবে রয়েছে। এটা এভাবে বন্ধ? জি, এটা টয়লেট কাজটা 3-4 ধাপ আমরা কাজ করছি, অর্থাৎ অর্থে আমাদের পারেন কারণ নাই, দেয় না, পারেন বিদায় নাই। আমাদের আচ্ছা হয় আচ্ছা না। আচ্ছা আচ্ছা। তো এখন আপনাদের মাদ্রাসার কি লাগবে? কোরআন শরীফ কত জিল লাগবে? কোরআন শরীফ আমাদের বর্তমানে 110 জিল। 110 জিল? আচ্ছা আচ্ছা, 110 জিল দিলে হবে তো না? জি, আচ্ছা আচ্ছা, আমার পক্ষ থেকে ইনশাল্লাহ আমি কোরআন শরীফ 110 জিল। আর চাল কয় বস্তা দিলে হবে? চাল আমাদের মাসে প্রায় 35 বস্তার মতো আমাদের একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে ইনশাল্লাহ আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের নোয়াখালীর আশেপাশে যারা আছে, আপনাদের এই এলাকার আশেপাশে সবাই অন্তত আপনাদের পাশে দাঁড়াবে। হ্যাঁ, এটা আমি আশাবাদী। ভালো আছে?
ইটের ওয়াল। এটা যে এই ওয়ালটা একবার ভেঙে পড়ে গেছে। এখানে পুরো ঢুকে হবে। বন্যার সময় বন্যার সময় ওয়ালটা পড়ে গেছে। ভেঙে পড়ে গেছে। এটা আমাদের অনেক ভালো চলে গেছে। পরে আমরা আমাদের এদিকে আবার কাটিয়ে দিছি। এরপর আবার অলরেডি উঠেছি। ও ঘর ওইটা আছে। ওই না কিছু আমরা ওখানে রাখছি। এখানে 7000 ইটের ওয়াল। এটা আগে পড়েই গেছে। 15 বস্তা তো সব পুরোটা তো পাঠাই দিছে না? জি, সবগুলো তো পাঠাইছে এখানে। সবগুলো ফাটাইছে। আরেকটা এন্দ্রি। এখানে হলো 50 কেজির বস্তা, 50 কেজির বস্তায় প্রায় 15 বস্তা, এখানে প্রায় 750 কেজি চাল। আর এখানে কোরআন শরীফ আছে প্রায় 110 জিল। হ্যাঁ, জি 110। 110 জিল। যাক, আলহামদুলিল্লাহ। ওনারা আমাদের জানাইছিল অনেক আগেই যে ভাইজান, মানে অনেক দিন যাবত জানা ছিল আর কি। আর আমার ব্যস্ততার কারণে ওনাদের মেসেজ আমার দেখা হয় না। অনেক মানুষ SMS করে, আমি ব্যস্ত থাকি। তো যাই হোক, আল্লাহ পাক কীভাবে যেন মিলাই দিছে আর কি। তো আমাকে আমাদের আর এক সহযোদ্ধা আছে সিয়াম ভাই, আমাকে বললো জানি ভাই, একটা নোয়াখালীতে একটা মাদ্রাসায় প্রায় 100-র উপরে কোরআন শরীফ লাগবে, আর খাবার সংকটে তারা ভুগতেছে। মাদ্রাসা এতিমখানা, প্রায় 50 জনের উপরে এতিম ছাত্র আছে। তো আপনি যদি একটু চেষ্টা করতেন। তখন আমি চিন্তা করলাম যে না, এটা তো মিস করা যায় না। হ্যাঁ, এত কাজ করি, এত মানবিক কাজ করি, মানুষের পাশে দাঁড়াই, বাট আমার কাছে মনে হয় এটা হলো সর্বোত্তম মানবিক কাজ। সর্বোত্তম কেন? যে এখানে যে বাচ্চারা আছে, যে এতিমরা আছে, ওরা যে কোরআন শিক্ষা গ্রহণ করে, কোরআন শিক্ষা নেয়, সেখানে প্রায় 100-র উপরে কোরআন শরীফ লাগবে, প্রায় 100 জিলের উপরে কোরআন শরীফ লাগবে। তো এই সুযোগটা তো আমি মিস করবো না অবশ্যই। তারপরে প্রায় এখানে চাল আছে 750 কেজি, 50 কেজির বস্তা 15টা বস্তা এখানে। তো এর জন্য আমি নোয়াখালী চলে আসছি একদিনের জন্য। আপনাদের যে ছাত্র, আমি চাচ্ছি কি, আমি ওদের নিজের হাতে দিব না, ওরা ওদের মন মতো নিজের হাতে কোরআন শরীফগুলো নেবে। আমি চাচ্ছি এটা। আপনারা কি বলেন? জি জি। অলরেডি আমাদের কোরআনের পাখিগুলো চলে আসছে। আমি ওদের নিয়ে আসলাম এই কারণে যে ওরা নিজের হাতে নেক, জিনিসটা একটা আনন্দ মুহূর্ত তৈরি হবে, সেই উদ্দেশ্যে তো ডাকা। আসসালামু আলাইকুম সবাইকে। ভালো আছো সবাই তোমরা? আচ্ছা আচ্ছা, তোমরা এখন এক এক করে সবাই আসো। তোমাদের এখানে যার যে কোরআন শরীফ লাগবে সব তো একই। তারপর তোমাদের কোন কোন কালারটা নেবা তোমরা তোমরা পছন্দ করে নাও। আসো আসো, একজন একজন করে আসো। বিসমিল্লাহ, নিয়ে নাও। আসলে একটা জিনিস মানে ভাবা যায়, কোরআন শরীফের স্বল্পতার কারণে তারা ঠিকমতো পড়তে পারে না। তো এই জিনিসটা আসলে আমারও খুব খারাপ লাগছে। আমি আপনাদের নোয়াখালীর আশেপাশে যারা আছে, শুধু এই মাদ্রাসা এতিমখানা না, আপনাদের আশেপাশে আমি আমার হিসাবে প্রত্যেকটা এতিমখানা ও মাদ্রাসায় অন্তত নিজের যতটুকু সম্ভব, যার যতটুকু পসিবল, যার যতটুকু সম্ভব সেটা দিয়ে সবার পাশে দাঁড়ানো উচিত আর কি। কারণ কি, ওরা যে শিক্ষা গ্রহণ করতেছে না, এটা দুনিয়াদারি শিক্ষা গ্রহণ না, এটা আখিরাতের শিক্ষা গ্রহণ করতেছে, যেটা দুনিয়া ও পরকাল উভয় ক্ষেত্রে আলোকিত করবে আমাদের জীবন। সবাই নাও। চুমা দিয়ে নিতেছে। মাশাআল্লাহ। অলরেডি এখানে দেখতে পাচ্ছেন যে অর্ধেক যে কোরআন শরীফ ছিল, অর্ধেক ছাত্ররা এসে নিয়ে গেছে। বাকি ছাত্ররা কোথায় ভাইজান? বাকি ছাত্ররা পড়তেছে। আচ্ছা, বাকি ছাত্ররা পড়তেছে, ওদের পড়া শেষে ওরা নিয়ে যাবে। আর আজকে আমাদের সন্ধ্যার আগে ব্যাক করতে হবে। আর চালগুলো ভাইজান আমি দিয়ে গেলাম। জি আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ আপনাদের ম্যানেজ হয়েছে। জি। তারপরও কখনো যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, যতটুকু আমি পারি আমার পক্ষ থেকে আমি আপনাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের কিছু বলা থাকলে বলতে পারেন। যে আমাদের বলার বিষয় হলো, সর্বপ্রথম আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যে আমাদের মাদ্রাসার বর্তমান অবস্থানে এতিম বাচ্চাদের যে কোরআন শরীফগুলো প্রয়োজন ছিল, তা আলহামদুলিল্লাহ হানিফ ভাইয়ের মাধ্যমে আমাদের কোরআন শরীফগুলো ব্যবস্থা হয়েছে। পাশাপাশি আমাদের যে বোর্ডিংয়ের বিরাট একটা খরচ, যে চাউলের যে খরচটা, আলহামদুলিল্লাহ হানিফ ভাই আমাদেরকে
15 বস্তা অর্থাৎ 750 কেজি চাউলের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহর দরবারে ওনার জন্য দোয়া করি এবং দেশের জন্য সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে দিনের কাজে সবসময় লাগিয়ে রাখে। পাশাপাশি আমাদের যে এতিমখানা মাদ্রাসাটা, এখানে মাদ্রাসার অনেক জরুরত আছে। মাদ্রাসার প্রায় 500 প্লাস ছাত্রছাত্রী আছে, যাদের ভিতরে আমরা নদীবন্দর এলাকার কারণে এখানে সবার বাড়িঘর নদী ভেঙে যাওয়ার কারণে আমরা এদের কাছ থেকে তেমন টাকা নিতে পারি না। যে টাকাগুলো নিয়ে এগুলা দিয়ে আমাদের মাদ্রাসায় বিদ্যুৎ বিল আর সর্বোচ্চ আমাদের মাদ্রাসার বোর্ডিং এমন তো কিছুটা একটু কথা বলবো, এমনও তো অনেক মাদ্রাসা ছাত্র আছে যাদের বাবা মা দেখা যায় 2-3 মাস দিতে পারে না, বেতন দিতে পারে না। জি, এমন তখন কি আছে। কি অবস্থা হয়? তখন আমাদের মাদ্রাসা অনেক টাকা ঋণের ভিতরে পড়ে। আমাদের বর্তমানে গোরাবা ফান্ডে আমাদের বর্তমানে 14 লক্ষ টাকা আমাদের ঋণ আছে, ওরে আল্লাহ। শুধু গোরাবা ফান্ড। আর জেনারেল ফান্ড টোটাল মিলে আমাদের প্রায় 25 থেকে 26 লক্ষ টাকার একটা বড় অ্যামাউন্ট আমাদের ঋণ আছে। আর পাশাপাশি আমাদের মাদ্রাসা যে এখন সামনের একটা পুকুর বা মাদ্রাসার পিছনে টয়লেটের যে একটা কাজ, এরপরে আমাদের মাদ্রাসা আমি এখানে একটা বড়টের একটু আগে দেখলাম ওনাদের যে মাদ্রাসার যে রান্নাঘর, এই ঘরটা একদম ভাঙাচোরা অবস্থা। মানে আমার ভয় লাগতেছিল যে এটার ভিতরে যখন রান্না করে যে কখন এটা ভেঙে পড়ে যায়, না আগুন ধরে যায়, মানে একটা ভয়ের বিষয় ছিল এটা। জি এটাও বুঝতে পারছি যে ওনাদের আসলে আর্থিকভাবে একটু সমস্যা হওয়ার কারণে ওনারা এই জিনিসগুলো পারতেছে না। আর আসলে এই জিনিসগুলো আমার মতে আমরা মুসলিম হিসাবে এটা ওনাদের একার দায়িত্ব না। জি একটা মাদ্রাসা এরকম মানে পরিচিত হয়ে পড়ে থাকবে বা অবহেলা ভাবে পড়ে থাকবে, এটার দায়িত্ব যে একমাত্র মাদ্রাসা তারা তৈরি করছে তাদেরই দায়িত্ব না, এটা ভুল। যদি তাদের উপর দায়িত্ব দেন তাহলে আমরা মুসলমান হিসেবে লজ্জিত। কি আমি খারাপ কিছু বলছি? জি না। কারণ এইটার দায়িত্ব আমাদের সকলের। আল্লাহ পাকের যে প্রিয় বান্দা, প্রকৃত মুমিনগণ, তো তাদের নিকট আমি বলতে চাই সবার কাছে যে এটা কিন্তু তারা তো অবশ্য বুঝে যে এটা কিন্তু আসলে একটা মাদ্রাসা মসজিদের দায়িত্ব কিন্তু যারা তৈরি করছে, যারা প্রথম প্রতিষ্ঠা করে তাদের দায়িত্ব না, এটা দায়িত্ব আমাদের সকলের। আর যদি এটা আমরা মনে করি আমাদের পক্ষ থেকে যে না তারা মাদ্রাসা তৈরি করছে, তারা কি করুক না করুক এটা ওনাদের বিষয়, তাহলে আমরা মুসলমান হিসেবে আমি লজ্জিত নিজেকে মনে করব। তো আমাদের মাদ্রাসার অর্থনৈতিকভাবে আমরা যেহেতু চর এলাকা, এখানে নদী কাছে, খুব আমাদের কাছ থেকে বেশি দূরে না, তো এই জন্য আমরা অর্থনৈতিকভাবে খুব একটা দুর্বলের ভিতরেই আছি, সবল না। যার কারণে আমাদের মাদ্রাসার বাচ্চারা রাত্রে ফ্লোরের উপরে শোয়, রাত্রে ফ্লোরের উপরে পড়ে বা দিনে ফ্লোরের উপরে পড়ে। ফ্লোরে আমাদের কার্পেটের ব্যবস্থা শীতের নেই। মধ্যে, জি, হ্যাঁ, শীতের মধ্যে দেখলাম শীতের কোনো ভিতরে। কার্পেটিং এর কোনো ব্যবস্থা নাই, খালি ফ্লোরের উপরে ওর বসে পড়তেছে এই ভরা শীতের মধ্যে। পাশাপাশি আমাদের পাকঘরের কাজটা আমরা চাচ্ছি আর কি অতি দ্রুত হওয়ার জন্য। বন্যার কারণে প্রতি বছর বৃষ্টি হইলে আমাদের পাকঘরের ভিতরে পানি ওঠে, যার কারণে 140 জন ছাত্র এখানে আবাসিক থাকে, এদের প্রতিবেলা খাওয়া দাওয়া রান্না করতে হয় ওই ঘরটাই। ওই ঘরটার কাজটা আমরা চাইতেছি অতি দ্রুত করার জন্য, না হলে বর্ষার সিজনে আমাদের এখানে পানির কারণে আমরা খুব কষ্টের ভিতরে থাকি বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে। পাশাপাশি আমাদের যে সামনে ক্লাসগুলো আছে, সামনের যে ক্লাসগুলো আমরা নিচে করাই, ওখানে আমাদের পানি উঠে বর্ষার কারণে আমরা ওখানেও ক্লাস করাতে আমাদের অনেক কষ্ট হয়। তো সর্বহারাতে মাদ্রাসার অনেক প্রয়োজন, মাদ্রাসা একটা মসজিদের প্রয়োজন, মাদ্রাসার একটা ঘরের প্রয়োজন। ক্লাস অনেক দিন দিন বাড়তেছে, ঘরের প্রয়োজন। তো সবাই দেশ বিদেশের সবাই আর্থিক সহযোগিতা করবেন, বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন আমাদের মাদ্রাসার প্রতি। সবার জন্য দোয়া রইল ইনশাআল্লাহ। আপনাদের যদি ঠিকানাটা একটু বলে দিতেন। আমাদের ঠিকানাটা হলো জেলা লক্ষ্মীপুর, থানা রামগতি, ইউনিয়ন চরপড়াগাছা, শেখের কিল্লা, জামিয়া ইসলামিয়া নুরুল উলুম কওমি মাদ্রাসা। এটা হলো আমাদের ফোন। ইনশাল্লাহ। তার হুজুর আমরা চলে যাব, আপনাদের কষ্ট দিলাম এসে। না কষ্ট, আমি আসলে আমাদের সবার পক্ষ থেকে একটা কথা বলি, হানিফ ভাই আমাদের মাদ্রাসায় আসবে এটা আমাদের একটা স্বপ্ন ছিল। তো সর্বাধিক মিলে হানিফ ভাই আমাদের মাদ্রাসায় আসছে, এটা আমাদের অনেক একটা আনন্দের বিষয়, মাদ্রাসার বাচ্চাদের একটা আনন্দের বিষয়। তো উনি যে একটা বড় আর্থিক যে একটা সহযোগিতা করলো মাদ্রাসার জন্য, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ রাখে, আল্লাহ তাআলা যেন ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করে, আল্লাহ তাআলা যেন ওনার পরিবারকেও যেন আল্লাহ তাআলা সুস্থতার সাথে আফিয়ার সাথে দীর্ঘ নেক হায়াত দান করে। আল্লাহ তাআলা আজকে এখানে অনেক টিম আসছে, অনেক বড় টিম, যেনারা আসছে প্রায় ড্রিম ব্যাকারের সকল সদস্য চলে আসছে জি, এখানে, দেখো একটু। এখানে আমাদের ওই সিএম ভাই আছে, যিনি আসলে আমাকে হানিফ ভাইয়ের সাথে পরিচয় করাই দিছে। বাবু আছে এখানে। জি, বাবু ভাই আছে, ওনারা নাগর কোথায়? আলহামদুলিল্লাহ। ও, নাগর একটু ব্যস্ত আছে। জি, আচ্ছা, ওনাদের জন্য আমরা দোয়া করি, ফান্ড খুলে দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনাদের যে কষ্ট, যে ত্যাগ, আল্লাহ তাআলা যেন কবুল করে, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে
দুনিয়া ও আখেরাতের জন্য আল্লাহ তাআলা কবুল করে। আর আপনারা সবাই আমাদের মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখবেন, মাদ্রাসায় সবাই একটু সুদৃষ্টিতে রাখবেন। মাদ্রাসার যে আমার আর্থিক যে সহযোগিতা সবাই একটু সবার অবস্থান থেকে একটু দেখবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম সবাইকে।